আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামস ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথেই থাকার অনুরোধ রইল। আর যারা আজকে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয়, নতুন বন্ধুদের পাশে থেকে যেতে পারেন। যারা ফেসবুক থেকে দেখে থাকেন তারা একটা ফলো করে বন্ধু হয়ে যাবেন। এই তো সকালে রান্না বান্না করে নিয়েছিলাম, ডাল গাজর ভাজি। তো সিম্পল রান্না করলাম, যেহেতু বাইরে অনেক শীত, শীতের মধ্যে কোনো কাজ করতে ইচ্ছে করে না। তো এখানে আমি যে চা খাইছিলাম না, তাই আর কি রুটি খেয়ে নিয়েছিলাম। রুটি খেয়ে এসে যে অল্প টাইম শুয়েছিলাম। তো এসে বিছানার অবস্থা, বাহিরে এসে বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে, একদম বৃষ্টির মতো। দেখেন একটু রোদ উঠে নাই। তো কয়দিন ধরে আর কি একদমই রোদ নাই। তো নাগারে আর কি 3 দিন অল্প একটু রোদ ওঠে না, সারাদিন একদম আন্ধার হয়ে থাকে, কুয়াশা পড়ে বৃষ্টির মতো। এই আর কি অবস্থা। এই শীতের মধ্যে আর কি আর করব, কি কাজ করব। রুমগুলো আর কি রুমটা গুছাই নিতে এসেছি। অনেকগুলা কাপড় চোপড় জমা আছে আর এলোমেলো হয়ে রয়েছে, কাপড় আনে আর কি ওইভাবে রেখে মধ্যে রেখে দেই। তো ভাবলাম যে আজকে একটু গুছাই নেই, গুছাই রাখলে দেখা যায় জায়গা হয়। তো এমনি কিন্তু জায়গা হইতেছিল না, আর এর মধ্যে এলোমেলো করে রাখা হয়েছিল। গুছাই রাখলে যে অনেকটা জায়গাও বেরোয় আর দেখতেও ভালো লাগে। ওই যে আমি অনেকগুলা কাপড় আছিল, এই নায়ের কাপড়ই বেশিরভাগ কিন্তু। তো কাপড়টি গুছাই নিতে এসেছি। আর এখানে যে নায়ের আব্বু রাত্রে 2টা পায়জামা নিয়ে আসছি নায়ের জন্য। তো পাতলা পায়জামা গোনা আছে কিন্তু মোটা তান বেশি নাই। তো মোটা তান আবার দিয়ে আমি বলতেছি যে পাতলা গোনা নিয়ে আসে, আর মনে হয় ছোট হবো। তারপর আর কি পিন্দায় দেখছিলাম সত্যি ছোট, আর কি আর করবো, ইগুলো আর কি ছিঁড়ে ফেলাই দিচ্ছি কাগজ। তাই আর কি চেঞ্জ করে আনতে পারি নাই। তো ওইভাবে আর কি পিন্দাতে হবে, যে কয়দিন পিনতে পারে। আর এদিকে যে আমি আর কি বাইরে যাওয়ায় কাপড়গুলো আর কি ওইভাবে আলনার মধ্যে রেখে দিই। তো এখন গুছাই নিতেছি। আসলে তো শীতের মধ্যে কোনো কাজ করতে ইচ্ছা করে না। তো সকালবেলা আর কি রুটি খেয়ে ইনার আব্বু খাওয়া দাওয়া করে দোকানে গেছে গা। আমি অল্প টাইম শুয়ে আর কি সবার ভিডিও দেখতেছিলাম, দেখে এখন ভাবলাম যে এই কাজগুলো আর কি করি এখন। যেহেতু অনেক এলোমেলো হয়ে রয়েছে রুম, আর কি ভালো লাগে না বেশিও গোছলা থাকলে। বাচ্চাদের, যাদের ছোট বাচ্চা আছে তাদের রুম কিন্তু একদম পরিপাটি থাকে না, যাতে করে রাখি। তো এই যে কাপড়গুলো আর কি রাখতে যে ওই সাইডে আর কি একদমই জায়গা নাই, ভরে রয়েছে কাপড় চোপড় দিয়ে। তারপর আর কি সাইডে রেখে দিলাম। এত কাপড় চোপড় দেখা যায় যে রাখার জায়গা নাই, কিন্তু কোনো জায়গায় যাওয়ার সময় কিন্তু কাপড়ই পাওয়া যায় না যে কি পিনতে যাব। এরকম অবস্থা আমরা যারা মেয়েরা আছি সবারই। আর ওই যে ওই আলনার নিচে যে দেখতে পাচ্ছেন অনেকগুলো কাপড়ও জমা হয়েছে, ওইটা আর কি ধুয়ে নিব। যেহেতু রোদ নাই, একদিনে না শুকায় 2 দিন 3 দিনে তো শুকাইব। জমা করে রাখলে কিন্তু চলবে না, যেহেতু শীতের দিন, এখন গরমের দিন কাপড় কম হইলেও চলে। আর শীতের দিনে কিন্তু কাপড় একটু বেশি ধুতে হয়, আর কাপড় তো বেশি লেত্রা করে বাচ্চারা, তাই আর কিনার কাপড় প্রতিদিনই ধুতে হয়। তো রুমটা ঝাড়ু দিয়ে, এই যে বারান্দাটাও ঝাড়ু দিয়ে নিব, করিডোর ঝাড়ু দিয়ে নিব। তো এই নিয়ে কিন্তু আমার পেছনে পেছনে আর কি ঘোরাঘুরি করতেছে। আর আমার মেয়ে আমাকে ভিডিও করে দিয়েছে, ওর স্কুল বন্ধ ছিল তাই। তো বললাম যে তুই একটু ভিডিও করে দে। তাই আর কি আমার মেয়ে ভিডিও করে দিতেছে, যার জন্য ভিডিও নড়তাইছে আর কি, তাই ভিডিও নড়তাইছে। স্পিড দিলে দেখা যায় যে একদম কাঁপে ভিডিও। আর স্ট্যান্ডের মধ্যে রেখে দিলে দেখা যায় এটা কিন্তু কাঁপে না, স্পিড যতই দেই। ও আর কি ধরছে, নড়াইতেছে, যার জন্য অল্প একটু কাঁপতাইছে। তো আমি ওই যে উঠানটা ঝাড়ু দিয়ে তারপরে এই যে কাপড় দিয়ে মেশিনে দিয়ে দিছিলাম, কাপড় ধুয়ে নিতেছি আর ভাত খেয়ে নিতেছি গাও গোসল করে। খাওয়া দাওয়া করে এখন হচ্ছে বিকেলবেলায় যে আমার হাঁস মুরগিগুলো আর কি ওরা খাইতে চাইতেছে। ওদের কিন্তু অল্প পরে পরে খেতে দিতে হয়, তারপরে যে ওদেরকেও খাইতে দিচ্ছি। আর এই যে আমার চুলার পাড়টা আর কি, ওখানে একটা ছোটো বাচ্চালা মুরগি বসে রয়েছে। আর এই দেখেন সারাদিন একদমই রোদ নাই, অল্প অল্প বৃষ্টির মতো কুয়াশা পড়তেই আছে। যারা যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটির সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।